অদিনে সবাই বলে ভালো কথা পড়ল মনে। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা একটা টং তৈরি করেছি। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে কি একটা ভিউ, মানে গ্রামের ভিতর এরকম ঘোরাফেরা করাটা মনের ভিতর শান্তি আসে। আজকে চলে আসলাম এমন একটি জায়গা গ্রামের ভিতর, দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমাদের ভাই। আমরা গ্রামের প্রকৃতির মাঝে কিন্তু বসে আছি, ঠান্ডা হাওয়া, খুব সুন্দর বাতাস বইতেছে। এখন আমরা আরেকটি জায়গায় যাব, যে গ্রামের ভিতর একটু ঠান্ডা হাওয়া বাতাস খাওয়ার জন্য আমরা একটা জিনিস তৈরি করেছি, সেখানে যাব। চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন যে গ্রামের ভিউটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামের ভিউ কি সুন্দর একটা দৃশ্য। আমি যে জায়গায় চলে এসেছি এটা লারাগন্ডুর পশ্চিম পাড়া যেটাকে বলে। দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর, একেবারে প্রাকৃতিক দৃশ্য, পেছনে সবুজ ছায়া, ধান ক্ষেত, খুব সুন্দর। এখন একটু আমরা সামনের দিকে এগোবো, যেখানে আরেকটি সৌন্দর্য যে এখানে আরেকটি সৌন্দর্য ফুটে উঠেছে গ্রামের ভিতর, সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন সামনের দিকে এগোনো যাক। এই যে আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে, যাক ঠান্ডা হাওয়া, প্রকৃতির যে বাতাস, এটা কিভাবে খাওয়া যায় সেই সিস্টেমই কিন্তু আমরা করেছি। এখানে একটা জিনিস আমরা তৈরি করেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। জিনিসটা কেমন হয়েছে আপনারা বলবেন যে জিনিসটা কেমন হয়েছে বাতাস খাওয়ার জন্য, এই গরমের দিনে প্রকৃতির মাঝে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা একটা টং তৈরি করেছি, প্রায় 8 ফুট উচ্চতা একটা টং তৈরি করেছি, যেখানে আমরা ঠান্ডা হাওয়া, এই বাতাস খাওয়ার জন্য এখানে তৈরি করেছি। বিকেলে যে একটা ঠান্ডা হাওয়া বইবে, এটার উপরে বসে গল্প গুজব করাটা অত্যন্ত ভালো হবে। দেখতে পাচ্ছেন যে গ্রামের ভিতর, প্রকৃতির ভিতর, মানে এত সুন্দর একটা টং এখানে তৈরি করা হয়েছে। এই যে বাচ্চারা কিন্তু উঠে গেছে। এই যে কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে ঠান্ডা বাতাস? এখানে কিন্তু বাচ্চারা খুব আনন্দ করতেছে, দেখতে পাচ্ছেন। এই যে খুব সুন্দর একটা দৃশ্য গ্রামের ভিতর। যাক, দৃশ্যটা অনেক সুন্দর। আর এটা বিকেলে খুব ভালো লাগবে, বিকেল বেলা, কারণ বিকেলে এখানে বসে ঠান্ডা হাওয়া বাতাসটা খুব ভালো লাগবে। এখন তো একটু রোদ, প্রায় 4টা বাজে, 4টার সময় একটু রোদ। এই যে এইদিকে রোদ, মানে এই যে সূর্যটা উপরে, মানে সূর্যটা একেবারে সরাসরি লেগে যায়, সেই কারণে কিন্তু এখানে একটু সমস্যা। বিকেলে ঠান্ডা হাওয়া লাগে, দৃশ্যগুলা, গ্রামের দৃশ্যগুলা খুব সুন্দর লাগে, ভালো লাগে। এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইট সিমেন্ট সব কিন্তু নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে এক বুদ্ধি আছে, সে একটি বিশাল একটা ঘর নির্মাণ করবে, সে কাজে কিন্তু এগুলা নিয়ে আসছে। গ্রামের ভিউগুলা অত্যন্ত ভালো লাগে। যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম দৃশ্য দেখতে পান না। তারা কি এরকম দৃশ্য দেখতে পায়? আচ্ছা, যারা শহরে থাকে তারা কি এরকম ভিউ দেখতে পারে? না, পারে না। গ্রামের মানুষ যতটা সৌন্দর্য দেখতে পারে, শহরের মানুষ কি এরকম সুন্দর ভিউ গুলা দেখতে পারে? পারে না। আমরা একমাত্র যারা গ্রামে থাকি তারাই দেখতে পারি, উপভোগ করতে। আপনাদের আজকে আরো কিছু দৃশ্য দেখাবো, চলুন দেখা যাক। গ্রামের ভিতর যে দৃশ্যগুলা, সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মানে গ্রামের ভিতর খুব সুন্দর সুন্দর দৃশ্য, যেগুলো আপনারা না দেখলে বুঝবেন না, সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন, যে এরকম দৃশ্য আপনারা কোনো সময় দেখতে পারেন কিনা। খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্যগুলা আজকে আপনাদের গ্রামের কিছু দৃশ্যই দেখানোর চেষ্টা করতেছি। সেগুলা দেখবেন যে গ্রামের পাড়ার ভিতর দৃশ্যগুলা কেমন থাকে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কোথায় দিয়ে কোথায় যেতে হয় গ্রামের ভিতর, আঁকা বাঁকা মিঠু যে রাস্তাগুলো আছে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হয়, সেটাই দেখাচ্ছি। খুব সুন্দর ভিউগুলা কিন্তু খুব সুন্দর উঠবে। আজকে আমরা যাব একটু প্রকৃতির মাঝে, চলে দেখতে পাচ্ছেন প্রকৃতির মাঝে চলে এসেছি। আর একটু এখন আমরা একটু ধান খেতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ভিউগুলা কত সুন্দর। যাই একটু সামনে যাই আমরা।
দেখাই আর একটু সামনে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এই গ্রামটা কত সুন্দর, গ্রামটা যে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাই। গ্রামের প্রকৃতিগুলা অত্যন্ত সুন্দর। এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই যে বিকেল বেলা যদি একটু গান হয় কেমন হয়? আজকে আপনার মুখের কিছু গান কিন্তু আমরা শুনবো। আল্লাহ ভরসা। আপনি অন্তত হলো একটি গান দর্শকদের শোনাবেন, দর্শকরা কেমন মনে করে, ভালো কিনা মন্দ সেটা কিন্তু কমেন্টে জানাবেন নাকি? ঠিক আছে, শোনাবেন তো? ঠিক আছে, ওকে। হ্যাঁ, অদেমনে দো সবাই বলে ভালো কথা পড়ল মনে, গজামতা লোকের কি অবস্থা। ওরে গজামতার কিসা বাড়ি বলয়া যায় শ্বশুর বাড়ি, সুখে খাইব দিনটা সারি, কেরমে মোতা সলার বাড়ি। ও কি ওরে অদেমনে দো সবাই বলে ভালো কথা পড়লো মনে, গজামতার লোকের কি অবস্থা। ওরে গজামতা কিসা বাড়ি বলয়া যায় শ্বশুর বাড়ি, সুখে খাইব দিনটা সারি, কেরমে মোতা সলার বাড়ি। ও কি রে ওরে শাশুড়ি বিটি সুখের নীতি করলো নারায় জামার সাথে, শাশুড়ি বিটি কেবল নারার বিসি। ও কি এই যে আমার ভাই যে গানটা গাইলো, যদি আপনাদের পছন্দ হয়, ভাই কতটি গান জানো? বহু গান জানি, বহু গান জানে। তাহলে যদি পছন্দ হয় কমেন্টে জানাবেন, তাহলে প্রতিদিন আমরা বিকেলে এসে একটা করে গান রেকর্ড করব, রেকর্ড করে আপনাদেরকে শোনাবো, সমস্যা নেই। আমাদের ভান্ডারে আগে কাইলার যে গানগুলো আছে অনেক জমা আছে, তাই না ভাই? আসলে অনেক ধুয়া আছে, ধুয়া গান আছে, তারপর জারি গান আছে, বহু গান আছে, হ্যাঁ সব আছে। আপনারা নিয়মিত পাবেন, সমস্যা নাই। যারা আগের দিনের গান শুনতে চান, যারা আগে আমাদের বাপ দাদারা গান গাইছে, এরকম গানই কিন্তু আগে গাইছে, সেই গানগুলো কিন্তু আপনাদের শোনানোর চেষ্টা করব। অবশ্যই ব্লগটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। খুদা হাফেজ।